Army Air Defense Corps to Director, Army Air Defense Directorate and Commander 7 Independent Air Defense Artillery Brigade. বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের একটি পরিবর্তন। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़बरदस्त और बहुत ही ज़्यादा इंटरेस्टिंग किस्म की आज की वीडियो होने वाली है। वीवर बांग्लादेश की आर्मी के रिलेटेड बांग्लादेश न्यू एयर डिफेंस फॉर्मेशन। वीवर आज की वीडियो का टॉपिक होने वाला है। वीवर बहुत ही ज़बरदस्त किस्म की ये वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। Army Air Defense Corps to Director, Army Air Defense Directorate and Commander 7 Independent Air Defense Artillery Brigade. বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের একটি পরিবর্তন শুরু হয়েছে। শত্রু দেশের বিমান এবং মিসাইল হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নেই, যে কারণে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী। সাম্প্রতিক সময় স্বাধীন এয়ার ডিফেন্স রেজিমেন্ট গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2024 সালের ডিসেম্বর মাসে এর কার্যক্রম ঘোষণা করেন। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করেছে স্বাধীন এয়ার ডিফেন্স রেজিমেন্ট। প্রশ্ন হচ্ছে, স্বাধীন এয়ার ডিফেন্স রেজিমেন্ট কেন গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী হবে? বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বে আর্টিলারি রেজিমেন্ট নিয়ন্ত্রণ করত, কারণ দেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। তবে বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, ফলে বিভিন্ন অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন, যার যাত্রা শুরু হয়েছে স্বাধীন এয়ার ডিফেন্স রেজিমেন্ট গঠনের মধ্য দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স রেজিমেন্ট স্বাধীনভাবে কাজ করলে তার সক্ষমতা দ্রুত শক্তিশালী হবে, পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, এজন্য অন্য কোনো রেজিমেন্টের ওপর নির্ভরশীল থাকবে না। বর্তমানে বাংলাদেশ শুধুমাত্র শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে। খুব শীঘ্রই মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হবে। বিষয়টি সাম্প্রতিক সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মোহাম্মদ খান নিশ্চিত করেছেন। পর্যায়ক্রমে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হবে, অর্থাৎ মাল্টিলেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করবে বাংলাদেশ। এটি সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল 2030-র আলোকে বাস্তবায়ন করবে। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক পঞ্জিকায় প্রকাশিত হয়েছিল। তবে ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের তেমন কোনো অগ্রগতি হয়নি। সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা সেক্টরকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে মরিয়া বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট বড় সংখ্যক শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। প্রায় প্রতি বছর বাংলাদেশ 1 থেকে 2 ইউনিট FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করে, তবে এ বিষয়ে টেন্ডার দিলেও আলোচনা হয় না। 2024 সালের ডিসেম্বর মাসেও প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের টেন্ডার দিয়েছে। সুতরাং বাংলাদেশের নিরাপত্তায় পর্যাপ্ত শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অন্তত রয়েছে তা নিশ্চিত। এক্ষেত্রে বাংলাদেশ একমাত্র চীনের FM-90 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপারেট করে, যার রেঞ্জ 15 কিলোমিটার। এখন সময় হয়েছে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার। যদিও অন্তত 10 বছর পূর্বে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা উচিত ছিল, কারণ পৃথিবীর এমন কোনো দেশ নেই যার অর্থনীতি $300 বিলিয়ন অতিক্রম করেছে অথচ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেনি। কেননা অর্থনীতি বড় হলে বিভাগীয় শহরের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, ফলে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া পুরো বিভাগকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম একটি নির্দিষ্ট অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম, যে কারণে সাম্প্রতিক সময় শিল্পাঞ্চলের পাশে সেনানিবাস গঠন করেছে বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের নিরাপত্তায় সাম্প্রতিক সময় ওই অঞ্চলে সেনানিবাস গঠন করেছে। যদিও সেনানিবাস খুব বেশি বড় নয়, তবে এর প্রধান কাজ আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা। এই জন্য বড় সামরিক ঘাঁটির প্রয়োজন নেই। তবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মতো বিভাগীয় অঞ্চলকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সুরক্ষা নিশ্চিত করতে হলে মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। বিভিন্ন সূত্র অনুযায়ী বাংলাদেশ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে, তবে এখনও পর্যন্ত ডেলিভারি পেয়েছে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। যদি এখনও পর্যন্ত মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সেনাবাহিনী না পায়, তবে শীঘ্রই পাবে। শুধুমাত্র সেনাবাহিনী নয়, বাংলাদেশ বিমান বাহিনীও মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করবে, যা সাম্প্রতিক সময় উভয় বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন। এক্ষেত্রে তুরস্কের হিসারও এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ কিনেছে এমন তথ্য প্রকাশিত হয়েছিল, কারণ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত নিজে এটি নিশ্চিত করেছিলেন।
সেক্ষেত্রে আশা করা যায় বাংলাদেশ হয়তোবা ইতিমধ্যে ডেলিভারি পেয়েছে অথবা শীঘ্রই পাবে। তুরস্কের হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের পরিপূর্ণ চাহিদা আদৌ পূরণ করতে পারবে কিনা এটি নিয়ে প্রশ্ন আছে, যার প্রধান কারণ দেশটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতে নবাগত। তাছাড়া এই এয়ার ডিফেন্স সিস্টেম যখন অর্ডার করেছে তখন এর রেঞ্জ ছিল 25 কিলোমিটার, পরবর্তীতে এর রেঞ্জ 40+ কিলোমিটারে উন্নতি করেছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 25 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মিডিয়াম রেঞ্জের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আপগ্রেড সংস্করণ হলে তা বাংলাদেশের জন্য যথেষ্ট হবে, কারণ 40 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো বিভাগের গুরুত্বপূর্ণ সকল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এছাড়াও বিমান বাহিনীর জন্য ইউরোপীয় মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের আলোচনা হয়েছিল। তবে আশা করা যায় বাংলাদেশ বিমান বাহিনী অন্য কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে, পর্যায়ক্রমে লং রেঞ্জ এয়ার ডিফেंस सिस्टम दिखे अग्रसर হবে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश की आर्मी का ये न्यू एयर डिफेंस सिस्टम है वीवर। बांग्लादेश के लिए बहुत ही ज्यादा पावरफुल किस्म का ये काम कर सकता है न्यू एयर डिफेंस फॉर्मेशन वीवर। बांग्लादेश की आर्मी को इस किस्म के जदीद और एडवांस लेवल के एयर डिफेंस की नीड है। किस तरह से वीवर इसका रडार जो है वो वर्क करता है, किसी भी चीज को डिटेक्ट करके उसको तबाह कर सकता है। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म का एयर डिफेंस है। बांग्लादेश की नेवी, बांग्लादेश की आर्मी को आई होप कि ये बहुत ही ज्यादा बेनिफिट दे। तो वीवर अगर आप लोगों को इस किस्म की मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।